বিক্রি নেই, আমাদের যে ঘরের মাল 2 দিনের মাল, এই 4 দিনে বেচে ফুলে পারতেছে। তো মোকামে কম না, কিন্তু এখানে বেচা বিক্রি কম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, যথেষ্ট আমদানি আছে, ব্যাপারীদের কিন্তু মাথায় হাত। পেঁয়াজের বাজারে অনেকটাই কমতির দিকে মনে হচ্ছে। আপনার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে জনস্বার্থে শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা সকালটা বাইরে এসে বসে আছিলাম, বেচা কিনা একবারে কম, একেবারেই কমে যাচ্ছে। প্রচুর আমদানি আছে আপনাদের ঘরে। হ্যাঁ, আমদানি আছে, বাজারটা তো একটু হাই হয়ে গেছে, মানুষের কেনা বেচা তো কষ্ট হয়ে গেছে, বাজারটা বেশি হয়ে গেছে পেঁয়াজের বাজারটা। এই যে আপনি যে কথা বলেন, মানুষের কিন্তু যতটুকু দরকার এতটুকু কিন্তু খায়। তার মধ্যে একটা হিসাব আছে না, আমরা তো মানুষের ঈদ সময় অনেকে কেনাকাটা করবে, ঈদের মার্কেটে করবে, বড় বছর কিনবে। হ্যাঁ, এইটা হতে পারে না, এই হিসেবে মানুষ কম খাইতেছে, অনেক কম খাইতেছে। না, আমদানি বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমদানি বেশি হয়ে গেছে, মানে কি বিক্রির আমদানি এমনি হয়ে গেছে। আমার ঘরে প্রতিদিন পেঁয়াজ যায় প্রায় 200 বস্তা, কালকে বেচছি কত 87 বস্তা, আজকে যাবত গোটা 30 বস্তা বেচছি। তাহলে কম দামে পেঁয়াজ। আর আলু কয় বস্তা বিক্রি করছেন? আলু কালকে মনে হয় গেছিল 160-70 বস্তা, আলু যায় 220, 30, 250 বস্তা যায়। ভাইজান, দাম কি আর বাড়বে পেঁয়াজের? বোঝা যায় পেঁয়াজের বাজার বাড়বে না, পেঁয়াজের বাজার সামনে একটু কমবে। কমবে ঈদের আগে? হ্যাঁ, ঈদের আগে কমবে, 2-1 টাকা কমবে। কেমন কেনা বেচা নাই, আমার ইন্ডিয়ান তো মোটামুটি আমদানি হচ্ছে। জি, মিরপুর একে আছে কিছু ইন্ডিয়ান পেঁয়াজ। আমরা সাহস পাইতেছি না ইন্ডিয়ান আনার লেগে, যে বাজার কয় ওই বাজারে খাইতে পারবো না। আচ্ছা, দেহে অনেক লোকসান কেউ দেয় না, লোকসান কিভাবে দিবেন? লাভ ছাড়া তো আমরা বেশি না। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? এটা আপনার এই পেস্টের নাঙ্গল বাজারে আজকে 70 টাকা কাটা করছে। আলু আলু এটা মুন্সিগঞ্জ 45 টাকা কাটা হয়েছে, খুব ভালো আলু, অনেক ভালো, 40 টাকা কাটা হয়েছে। আর রাজশাহীর আলু কত বিক্রি করছেন? রাজশাহী আলু কাটা করছে আপনি 48 টাকা, অনেক ভালো আলু করছেন 48 আর টাকা। লাল কাটা করছে 46 টাকা। হচ্ছে আলুর দাম? আলুর দাম হলে বিক্রি নাই, মানে কি করবো, এমনি এমনি কমা টাকার মতো কম নাকি? জি। আর এই লালটা কত বিক্রি? লালটা 46 কাটা করছে, 46 টাকা কাটা করছেন। আর এগুলো কি খবর? এখানে আমরা 73 চাইতেছি, কাস্টমার নাই, দেখা যাচ্ছে 72 এর বেচবো। এটা হলো আপনার সোনাপুর হাটের পেজ, সোনাপুরে 72 হলে বিক্রি করবো। এত চাচ্ছেন, নিচ্ছে না? না, নিচ্ছে না। আচ্ছা, এগুলো কি খবর? ওর বেশটা নাঙ্গলবাদের, এটাও লাঙ্গলবাদে? জি। এটা কত বিক্রি করছেন? ওটা 72-71 মিলে কাটা করতেছি। 72-71 মিলে কাটা করছেন। আর এই পেঁয়াজটা কোথায় গেল ভাইয়া? এইটা হলো আপনার পাবনা জেলা। এইটা পাবনা জেলার? পাবনা জেলা। আপনারটা মাল কত বিক্রি করছেন? পাবনার পেজ 76 কাটা করলাম। আপনারটা 76 টাকা কাটা করছেন। কাস্টমার নাই, কাস্টমার না? 80 টাকা মাল আর নাই? না, 80 টাকা মাল আজকে বাজারে নাই, কালকে ছিল 2-1টা বেচছিলাম 79-78, আজকে খাইতেছে না। আর এইগুলো কোথায় গেল? ওই পাবনা আছে, আবার ওই যে রাজবাড়ি নারুয়া বাজার, নারুয়া বাজার একটা কত? ওটা 73 কাটা হয়েছে। 73। আর পাবনার এইটা কত? পাবনার 76-77 মিলে কাটা করছে, 77 মিলেই কাটা করছেন। আর রসুন কেমন খাচ্ছে? রসুন এটা 185-86 কাটা করতেছি, নাটোর 185-86। আর ভালোটা কত বিক্রি করছেন? ভালো এটা কাটা করছিলাম 202 টাকা, একবারে সর্ব নাটোরের ভালো 202 টাকা। এখন খাচ্ছে? এটা কালকে বেচছিলাম 4 বস্তা বেচছিলাম, 5টা দিছিল, 4টে বেচছিলাম, একটা আছে, আজকে কটা নামবে 200 পয়সার পত্তা। মানে বাজার রসুনের বাজার আপনার কমবে, সামনে বাড়বে না। বাড়বে না? আপনি একটা কথা বলছিলেন এর আগে না, কমবে কামে, মানুষ তো লিখা কিনা রাখছে। জি, আমি তো খালি কিনছে, আমি তো ব্যস্ত হইব, বেশি আমদানি বেশি হবে, দাম একটু কমবে। আবার ইন্ডিয়ানের বাজার একটু কম, ইন্ডিয়ান রসুন তো আমাদের বাংলাদেশের বেচতেছে 130-35 এরকম বেচতেছে, 125 বেচতেছে, তাহলে অনেক কম না? এই হিসাবে আমার দেশের বাজার কমে যাবে, দেশের বাজার অনেক কমে যাবে। বাজার এখন স্থিতিশীল আছে। আমি যেটা দেখতেছি, মানুষের না খাওয়ার কারণে বাজার স্থিতিশীল আছে, আর মানুষ যদি খাইতে তাহলে বাজার অলরেডি বাইরে যেত না। মানে মানুষের যতটুকু দরকার খায়, আমদানিটা বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়। আমদানি বেশি বলতে কি বিক্রি নেই, আমাদের যে ঘরের মাল 2 দিনের মাল, এই 4 দিনে বেশি ফুলে পারতেছি না। আমি তো আজকে মনে কত মানে 40 বস্তা পেঁয়াজ আমদানি করছি, শুধু 40, যেন আমার প্রতিদিন 200-250 বস্তা। কেমন যাচ্ছে হাটের বাজার? আজকে গেছে 2800-2900 টাকা বাজার আমার বললো। কালোখালী। কালোখালী পাবনা আজকে ফোন দিলে ওই 2800-2900 টাকা বাজার পাবনা। না, 3000 টাকা যায়? 3000 টাকা আজকে বাজার নাই ভাই, না, কালকে ছিল, আজকে আমার কমে গেছে। রাজশাহী 2800-2900 বাজার আছে। বাজার এখন মানুষের শুনে মাথার বাজার, মাথা কয়জনে কিনে?
মাথা তো ওটা তো 2-4 টাকা করে। ওই দেখা যাচ্ছে হাটের মধ্যে 5 গাড়ি মাল আছে, ওই মধ্যে 50 বস্তা মাথা আছে, অনেক ওইটাই শুনে। আচ্ছা, বাজার অরিজিনাল গেছে 2800-2900 টাকা বাজার গেছে, তারপর তো মার্কেট আছে পড়তে হইতেছে না। যাক বাজার স্থিতিশীল আমার হিসাব কোনটা, বাজার এই প্রাইস থাকলে সাধারণ মানুষ কিনে কেটে কম দামে খাইলো, আমাগুলিকে ভালো। আটো বাজার কমলে পরে আমাগুলিকে আটো ভালো। এক বস্তা পেঁয়াজ যদি বাকি নাই টাকা দেবেন না রাইতে। যাক অনেক কষ্ট করে আনতে হয়। আনতে হয়। একটু ঠিকানাটা বলেন ভাইজান। মিরপুর 11 নম্বর, ঘরের নাম আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731676848। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। কম? বাজার আবার ডাউন হয়ে যাচ্ছে নাকি? বাজার তো মোকামে কম না, কিন্তু এখানে বেচা বিক্রি কম, কাস্টমার কম। না, প্রত্যেকটা ঘরেই পেঁয়াজের আমদানি আছে, আলুর আমদানি আছে, রসুন আমদানি আছে। পেঁয়াজ তো আমরা এখন আমদানি করতে চাইছিলাম, যে সামনে ঈদ আইতাছে, বেচা কিনা একটু ভালো হবে তাই আনতেছিলাম, কিন্তু বেচা কিনা হচ্ছে না। আমদানিটা বেশি, আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটি ঘরে যখন আমদানি থাকে মানুষ তো খায় সীমিত, অর্থাৎ বেশি হয়ে গেলে দামটা তো একটু দামও বেশি হয়ে গেছে। স্থিতিশীল পর্যায়ে এখন না কমতির পর্যায়ে। কমলে একটু ভালো হতো, এখন কিন্তু দামটা আসলে বেশি হয়ে গেছে। আসলে বেশি হয়ে গেছে। আজকে মান ভেদে পেঁয়াজ কেমন বিক্রি করছেন? সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? সর্বোচ্চ 77 টাকা, সর্বনিম্ন 72 টাকা। 72 টাকা। 72 টাকা বিক্রি করছেন কোনটা? 72 টাকা যেগুলো এইগুলো বিক্রি করছেন 72 টাকা। 72 টাকা। আর এইগুলো বিক্রি করছেন? আর এই পাশে 77 টাকা। এটা বিক্রি করছেন ভালো মানের। এটা রাজবাড়ী 75 টাকা। 75 রাজবাড়ী। আর এটা কত বিক্রি করছেন? এটা 72 টাকা। এটা 72 কোথাকার? এটা রাজবাড়ী। এটাও রাজবাড়ী। এটা মানিকগঞ্জ। এটা মানিকগঞ্জ জিটকা 73 টাকা। জি। আপনার কত বিক্রি? 75 টাকা। এটা আপনি 75 টাকা বিক্রি করছেন। হাটের বাজারে আপনাদের যাচ্ছে কেমন? আপনাদের বলতে 3000 টাকা। হ্যাঁ, 3000 টাকা। 3000 টাকা গেছে। পেঁয়াজের দাম একটু কমছে নাকি? নাকি কি না, অবস্থা? একই অবস্থা আছে। একই অবস্থা আছে। মাশাআল্লাহ। আলু তো আছে আপনার কাছে, আলু কেমন বিক্রি করছেন? আলু রাজশাহী সাদা 48 টাকা, লাল 47 টাকা। তাই 47-48 টাকা বিক্রি করছেন। আর বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? বিক্রমপুর আলু আমার কাছে না, এই বিক্রমপুর 42-46 এরকম চলে। 45 টাকা চলে। 45 টাকা চলে। রসুন 85 টাকা কেজি। 85 টাকা। 185। 185 দিয়ে ছোট মানে নাকি মিডিয়াম। মিডিয়াম। আর এইটা কত বিক্রি করছেন? ওটা 190 টাকা। 190 টাকা দিয়ে বিক্রি করছেন। তার মানে রসুনের বাজার ঠিকই আছে। রসুনের বাজার, আলুর বাজার কি কম মনে হচ্ছে নাকি? আলুর বাজার কম না, কিন্তু এখানে বেচা কিনা কম, কাস্টমার কম, এই হিসাবে দেখা যাচ্ছে বিক্রি হইতে আছে না, তাই অনেক সময় 1 টাকা কম হইলে বিক্রি করি। দেখ বাজার সহনীয় থেকে একটু সামনে আসলে ভালো হইতো আর কি। সামনের 40 টাকার ভিতরে আসলে, অথবা খুচরা বাজার 40 টাকা। এলসি আলু পেঁয়াজের উপর নির্ভর করছে। বাংলাদেশের বাজার স্বাভাবিক, আমদানি কম থাকলে দাম বাড়ে। এলসি তো এখন চলতেছে না, এলসি চলে না, দাম বেশি। যাক কৃষক পাচ্ছে, কৃষক পাচ্ছে, এবার কৃষক পাচ্ছে, প্রত্যেকটা সুফলটা কৃষক পাচ্ছে। আলু পেঁয়াজে রসুনে। একটু ঠিকানাটা বলেন। মেসার্স তাকওয়া বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল নাম্বার 01976666264। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।